হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলতে বলতে কেঁদে ফেলেছে রে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, ও আবু বকর, আলী, উসমান গনি, ওমর ও আমার প্রমুখ সাহাবারা, তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার ইন্তেকাল করে কবরে যেই না চলে যাব, আমার তামাম পৃথিবীর উম্মত উম্মতের তাদের নেক আমল এবং বদ আমল গুলো আমি রাসূলুল্লাহ আমার কবরে সবগুলো দেখানো হবে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন না কেন সাহাবাদেরকে আল্লাহর নবী বলে আর কি ঝরঝর করে কাঁদে আর বলে, ওই কবরে আমার কাছে দেখানো হবে, আমি লক্ষ্য করে করে দেখব আমার যে উম্মত উম্মতের নেকিটা কম হয়েছে আর গুনার পাল্লাটা ভারী হয়েছে, আমি দিনের নবী ওই কবরে স্বেচ্ছায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলো আপনি যদি মাফ না করেন, আল্লাহ আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত চোখের পানি দেওয়া বন্ধ করব না। আমার আল্লাহ বললেন, আমার নবী আপনার চোখের পানি বন্ধ করুন, আপনার দোয়াটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার আব্বাজান ভাইরা, ও পর্দার অন্তরে মায়েরা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা মেয়েরা, আপনাদের আমি হাতে ধরে নাই পায়ে ধরে বলবো, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদছে রে, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, আমার পাগল সাহাবীরা রে, তোমরা মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কবরে আমার প্রত্যেকটা উম্মত উম্মতের আমলগুলো কবরে দেখানো হবে। ওই কবরে দেখানোর পরে আমি আল্লাহর কাছে আবার দোকান হাত তুলব আর বলবো, আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি মাহারা বাবারা নবী বলছি, মাসুম নবী, আমি মাসুম নবী বলে দিলাম, আল্লাহ আপনি আমার দোয়া ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মত উম্মতের ওই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জীবনের ওই নেকির পাল্লাটা ভারী করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, যে নবী কবরে কাঁদলেন হাসরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পারলাম? আজকের নবীর আমরা উপহার দিয়েছি বেনামাজি হয়ে হাসরে যাব। আমরা এমনি করে গুনার কাজ করে হাসরের মহাময়দানে উঠব। হাসরের মহাময়দানে আল্লাহর নবী একটা বার যদি আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, তুমি আমার উম্মত না, তুমি আল্লাহর কোরআন মানোনি, তুমি আমার আদর্শগুলো মেনে চলোনি, অতএব আমার উম্মত, তুমি আমার খাঁটি উম্মত হিসাবে আমার আল্লাহর সেই দরবারে তুমি গণ্য হতে পারবে না। মরে পারো রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকরের দরবারে চলে গেলেন, বললেন, ও ভাই আবু বকর, আমি ওমর আপনার দরবারে এসেছি, তার একটাই কারণ হলো আমি ওমর এটাই বলতে চাই, আপনি আপনার সারাটা জীবনের নয়, আপনি আপনার একটা রাতের আমলগুলো আপনি আমাকে দিন। আর ওমর বললেন, ও ভাই আবু বকর, আপনি আপনার একটা রাতের আমল আপনি আমাকে দিন, আর আমার টোটাল জীবনের আমলগুলো আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন, বললেন, ও ভাই ওমর, আপনি আমার কাছে একটা রাতের আমল চাইছেন, এই আমল আমার একটা জীবনের আমল নয়, আমার যতটা বয়স হয়েছে ততটা আমল আমি করেছি। আমার আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করিনি, ও ভাই ওমর, তাহলে আপনি আমার একটা রাতের আমল নিয়ে কি করবেন? ওই সময়তে ওমর বললেন, না 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 ভাই আবু বকর, কোন রকমের অজুহাত আমি শুনব না, যদি আপনি আপনার একটা রাতের আমল আপনি আমাকে দিন, আমি
ওমর বলছি আমার টোটাল জীবনের আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব। ও মুসলমান মনে রাখুন, তারা 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 আল্লাহর কাছে কান্নাকাটি করার পরেও মারা যাবার পরে তারা জান্নাতে। কিন্তু একটা কথা মনে রাখুন, জান্নাতে মানুষ হওয়ার পরেও কেন তারা আল্লাহর কাছে এত পরিমাণে কাঁদতেন? তারা তো জান্নাতি মানুষ, তথাপিও তারা রাতকে রাত চোখের পানিতে দাড়ি বেয়ে বেয়ে বুকের জুব্বাগুলো সব ভিজে গেছে আল্লাহর ভয়ে। না জানি আমার আমলগুলো আল্লাহর দরবারে যদি কবুল না হয়, গ্যারান্টেড না হয়, সেই দিন আমাকে বাঁচাবে কে? আবু ওমর বলছে, ভাই আপনি যদি একটা রাতের না দেন, আমি ওমর বলছি অন্তত একটা ঘন্টার, আপনার একটা ঘন্টার ইবাদত আপনি আমাকে দেন, আমার টোটাল জীবনের আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? কোথায় আছেন? আর আমাদের আমল হয়েছে কম। বিশ্বাস করুন, আমাদের আমলটা হয়েছে সব চাইতে কম। কেন? যদিও আমরা পুরুষটা আমল করি, কিন্তু বাড়ির দিক থেকে দড়ির পোস্তি খোলা আছে। এক ব্যক্তি গেছে মাঠে মাছ ধরা, এখন দড়ির যে পাট থাকে না, মাছ ঢোকে, আর পিছনে ওটাকে বলা হয় পোস্তে, ওই বাটে মাছ ঢালা হয়। এখন ও বেচারি স্রোতের উজন দিকে দৌড় পেতেছে, পাতার পরে ওর রাত্রে লাইট মেরে মেরে দেখছে বিশাল পরিমাণে মাছ ঢুকছে। এখন ও বলছে বাড়ি গিয়ে রাত্রে রান্না বান্না করে মস্তি করে ঘুমাবো। এখন ও দৌড় মাছ ঢুকছে অনেক দেখেছে, আর ওটাকে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ির গিন্নিকে ডাক দিয়েছে, একটা পাত্র নিয়ে চলে এলেন। পাত্র নিয়ে চলে আসার পরে গিন্নিকে বলছে অনেক মাছ মেরেছি, একটা পাত্র নিয়ে এসো। পাত্র দিয়ে দিলেন, দিয়ে মাছ ঢেলতে গিয়ে দেখে কয়েকটা শামুক আর কাঁকড়া ছাড়া কিচ্ছু পড়েনি। বাড়ির গিন্নি তখন জিজ্ঞাসা করছে যে মাছ কই? এই চিল্লাচিল্লি করতে তো মাছ কই? তা বলে মাছ কি? দেখলাম তো মাছ ঢুকলো, কোথায় গেল? এখন তাকিয়ে দেখে যে পিছনে পোস্তি বাঁধা হয়নি। আমি নামাজ পড়বো, আমার বাড়ির গিন্নিটা নামাজ পড়বে না। আমি নামাজ পড়বো, আমার সাবাল্যক ছেলেটা নামাজ পড়বে না। আমি নামাজ পড়বো, আমার সাবাল্যিকা মেয়েটাও নামাজ পড়বে না। ননে ভার, এটা হতে পারে না। রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা হলাম এক একজন রাখাল। আমি আমার সংসারে ছেলে মেয়ে বালবাচ্চার জন্য আমি রাখাল, আপনি আপনার সংসারের জন্য রাখাল। হাসরের মহাময়দানে আল্লাহ আপনাকেই জিজ্ঞাসা করবে, আপনি নামাজ পড়েছিলেন, আপনার গিন্নি আপনার ছেলে মেয়েরা নামাজ কেন পড়েনি? এই দিন আমরা হিসাবটা কি দেব? আল্লাহ বান্দা মনে রাখো, এই জন্য মহান আল্লাহ বললেন ওকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরের নারী দিগকে আইয়ামে জাহিলিয়াতে যুগের মতো পর্দা উলঙ্ঘন করে অবস্থা করে বেপর্দা করে রাস্তাঘাটে তোমরা বাহির করো না। আল্লাহর বান্দা মনে রাখো, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানান একটা নারীর জন্য চারটে পুরুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, আপনি যতই নামাজ পড়ুন না কেন, আপনি যতই হজ মোবারক করুন না কেন, আপনি যাই করুন না কেন, আপনার বাড়ি যদি আমাদের ঘরগুলো যদি সোজা না করতে পারি, আমাদেরও আমলগুলো তো ওই দৌড়ের পোস্তে খোলার মতো মাঝ বেরিয়ে যাবে। আমাদের বাড়ির সোজা করতে না পারার কারণে আমরা যে আমলগুলো করব, ওই আমলগুলো একেবারে সব মাঠে মারা যাবে। এই জন্য কোরআন বলছে আইয়ামে জাহেলিয়াতে যখন মানুষ আল্লাহ কি জিনিস জানতো না, নবী কি জিনিস বুঝতো না, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগেরা যেমন চলাফেরা করতো, ও শিক্ষিত জমানার মানুষেরা, ইন্টারনেটের জমানার মানুষেরা, কম্পিউটার জমানার মানুষেরা, তোমরা ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মতো চলাফেরা করো না। যদি করি তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। বিশ্বাস করে
একটা কথা ভালো করে মাথায় রাখুন, কোরআনে একটা আয়াত আছে যে আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা মৃত্যুর ভয় যদি সুদূর অট্টলাগায় পলায়ন করো সেখান থেকে আল্লাহ তোমার মৃত্যু করিয়ে দেবেন। কোরআনের এই আয়াতটার ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলেছেন একটা মহিলার উদারে সন্তান রয়েছে, তো তার স্বামী মারা গেছে, দেখভালের জন্য বাড়িতে একটা গোলাম পুষেছিল। তৎকালীন জমানার মানুষেরা গোলাম পুষতো বাড়িতে, তো গোলাম রয়েছে, এখন স্বামী মারা গেছে, এখন গোলামকে বলছে দেখো আমার ডেলিভারির সময় এসে গেছে, একটু আমার আগুনের প্রয়োজন। ও আমার গোলাম, ও আমার ভৃত্য, একটু আগুন নিয়ে এসো তো। এখন ওর দরজা খুলেই একজন বয়স্ক বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা। বুঝতে ব্যাপারটা কি? ছেলেটি যেই না দরজা খুলেছে ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মহিলাটা ডেলিভারি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে ছেলেটি ঘুরে দেখতে যাবে, আর লোকটি বলছে ছেলে ওই মহিলার কি বাচ্চা হয়েছে একটু শুনে এসো তো। ওই মহিলার কাছে শোনার পরে বলছে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তখন ওই বৃদ্ধ মানুষের, তিনি হলেন তৌরাতের পণ্ডিত মানুষ, তিনি বলছে দেখো ওই যে মহিলাটা একটা বাচ্চা প্রসব করেছে, ওই কন্যা সন্তানের জন্ম দিয়েছে, ওই মেয়েটির ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। ওর মৃত্যুর কারণ হলো দুটো। নাম্বার 1 হলো 100 পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারী করবে, তারপর ওর মৃত্যু হবে। নাম্বার 2 হলো ওই মেয়েটির মৃত্যু হবে একটা মাকুসাকে কেন্দ্র করে। ওই দিয়া লাগাই দেখেছেন মাকুসা হয় না, মাকুসা। তো ওই মাকুসাকে কেন্দ্র করে ওর মৃত্যু হবে। এখন ওই বৃদ্ধ ওই গোলাম তখন এই কথা শোনার পরে আগুন না এনে আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন, ধারালো একটা ছুরি নিয়ে ওই মেয়েটির পেটটা কেটে দিলেন। কেটে দিয়ে ভয়ে পালাচ্ছে, লোকজন যদি আমাকে দেখে আমাকে মারা ধরা করবে। এখন ওই মহিলা মায়ের মন তো সঙ্গে সঙ্গে ওই মেয়েটির পেট সেলাই করে দিলেন। আল্লাহ ওই কচি ওই মাসুম বাচ্চার মেয়েটির পেটটা আল্লাহ ভালো করে দিলেন। ওই মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে। ওই ছেলেটি দূর দূরান্ত, গ্রাম কি গ্রাম, টাউন কি টাউন, শহর কি শহর, দেশ কি দেশ পাড়ি দিয়ে, সমুদ্র মহাসমুদ্র পাড়ি দিয়ে ভিন্ন দেশে চলে গেলেন। আল্লাহ বান্দা মনে রাখো, ওই ছেলেটি যাই রাতের ভিন্ন দেশে চলে গেলেন। সার সঙ্গে ভালো জানা, আমি শুধু বোঝানোর জন্যই বলছি। ওই যুবক ছেলেটি ওই মেয়েটির পেটটা যাই না কেটে নিয়ে চলে গেলেন। ওই ছেলেটির মারির একটা ভয় রয়েছে, গ্রামের মানুষ যদি আমাকে দেখতে পায় বুঝতে পারে যে ওই ছেলেটি এই মেয়েটির পেটটা কেটে দিয়েছে ধারালো ছুরি দিয়ে। এই ভয়ে ভয়ে ওই ছেলেটি ভিন্ন দেশে চলে গেলেন। ভিন্ন দেশে চলে যাওয়ার পরে ওই ছেলেটি দীর্ঘ 20 বছর কাজ করার পরে ওই ছেলেটি ওখানে কাজ কারবার করে অনেক টাকার মালিক হয়ে গেলেন। ওই ছেলেটি আবার 20 বছর পরে নিজের গ্রামে ফিরে আনবেন। নিজের গ্রামে সমুদ্র মহাসমুদ্র পাড়ি দিয়ে নিজের গ্রামে ফিরে এলেন। ফিরে এসে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা। ওই প্রথমে একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়েছিল, আর দেশে ফিরে আর একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হবার সঙ্গে সঙ্গে তার সালাম মুসাফা করার পরে বলছে, ও চাচা যান, আপনি একটা বার বলুন না, আমি এই যে আমার এই গ্রামের বাড়ি, আমি অন্য দেশ থেকে 20 বছর পরে আমি আবার নিজের গ্রামে ফিরে এসেছে। একটা বার আপনি বলুন, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিবাহ করতে যাই, আমাকে বিবাহ করার মতো এমন মেয়ে কি এই গ্রামে রয়েছে? সেই মেয়েটির এত সুন্দরী রূপ চেহারা হবার দরকার যে 2-5টা গ্রামে যেন ওর মতন রূপ চেহারা বা মেয়ে না থাকে। তারপরে হ্যাঁ আটটা আছে, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো মেয়েটি এটি, মেয়েটির বাপ নেই, মা আছে। তা বলছে অমুক বাড়ি চলে যান, গিয়ে দেখুন ওখানে একটা মেয়ে আছে, মেয়ের মার সঙ্গে কথা বলতে হবে। মেয়ের মার সঙ্গে কথাবার্তা সেটেল। বলছে আমার তো এখন ঘর দরজা কিছুই নেই, বিবাহ করে কিছুদিন আপনার বাড়িতে থাকবো, তারপর আবার জমি জায়গা কিনে ঘর দরজা করে তারপর আমার স্ত্রীকে আমি বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, তাই হোক। তো
বিবাহ করলেন, বিবাহ করার পরে বাসর রাত্রেতে স্বামী স্ত্রী এক ঘরে দেওয়া হলো। দেওয়ার পরে স্বামী স্ত্রী কথোপকথন, বলছে আপনার নাম আপনার পরিচয় তো আমি কিছুই জানলাম না, বিবাহ করলাম। পুরুষটি বলছে আমিও তো নাম জানি না, কিছুই জানি না, তোমাকে বিবাহ করেছি। তো স্বামী স্ত্রী পরিচয় নিচ্ছে ওই গভীর রাত্রে। নেওয়ার পরে বলছে দেখুন, ছোট্টবেলাতে আমার মায়ের বাড়িতে একটা গোলাম থাকতো, ওই গোলাম আমার পেটটা কেটে দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আমার মা পেট সেলাই করে দিয়েছিল, আমি আস্তে আস্তে বড় হতে হতে এ পর্যন্ত হয়ে এসেছি। ছেলেটি তখন জীবিকা আমার খাচ্ছে। কি সর্বনাশ, যার পেটটা কেটেছিলাম সে তো আমি কেটেছিলাম। মেয়েটি তখন প্রমাণ দেখানোর জন্য নিজের পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে বলছে দেখুন তো, আমার পেটে একটা দাগ আছে, দাগটা দিকে দেখে চেনা যায় কিনা। ওই ছেলেটি তখন স্ত্রীর পেটের উপরে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো একটা দাগ পড়ে আছে, কাটার দাগ। ও তখন বলছে থুতু ফেলতে হয় ওপর দিকে, সে থুতু মাটিতে না পড়ে আবার নিজের মুখে ভরিয়েছিল। আল্লাহ বাংলা মনে রাখো, তফসির কারকেরা রেখেছেন ওই মেয়েটি এবার যখন তার স্বামীকে সব দেখিয়ে দিলেন, দেওয়ার পরে এবার ওই স্বামী স্ত্রী বাসর রাত হয়ে গেল। ওই ছেলেটি জমি জায়গা কিনে বিশাল একটা স্ত্রীর জন্য একটা বড় বালাকারা বিল্ডিং তৈরি করলেন। ওই বিল্ডিং এ নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন ওই বিল্ডিং এ যখন প্রথম রাত্রে ঘরের ভিতরে শয়ন করবেন, তখন ওই ছেলেটি তার স্বামী তার স্ত্রীকে বলছে, ও বাপের স্ত্রী গো, তুমি একটা জিনিস মনে রাখো, আমি তোমাকে একটা দুটো কথা বলতে চাই, একটা নয় দুটো কথা আমি তোমাকে বলবো। এই দুটো কথাটা আমার কথার সঙ্গে মিলিয়ে নাও। প্রথম নম্বরে কথা হলো, তোমার 100 পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারী হবে, তারপরে তুমি মৃত্যুবরণ করবে। নাম্বার 2 হলো, একটা মাকুসাকে কেন্দ্র করে তোমার মৃত্যুটা হয়ে যাবে। ওই মেয়েটি যখন বলছো আমার স্বামী গো, আপনি বলুন না, সেই মাকুসা দেয়ালে চড়ে চড়ে বেড়ায়, সুন্দর করে জাল তৈরি করে, ওটাই কি মাকুসা? বলে হ্যাঁ, ওটাই হলো মাকুসা। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই স্বামীদের গভীর রাত্রে শয়ন করেছে, শয়ন করার পরে শয়ন যখন করেছে, ওই স্ত্রী মাকুসার ভয় আর ঘুম তার আসে না। ওই দেয়ালের গায়ে একটা মাকুসা ঘুরে বেড়ায়, ওই মাকুসাকে লক্ষ্য করে বলেন, ও আমার স্বামী গো, আপনি একটাবার উঠে পড়ুন, একটাবার আপনি দৃষ্টি দিয়ে দেখুন, এটাই কি সেই মাকুসা? বলে হ্যাঁ, এটাই সেই মাকুসা, যে মাকুসাকে কেন্দ্র করে তোমার মৃত্যু হবে। আমাদের কিরম মনে হয়, একটা মাকুসাকে কেন্দ্র করে একটা মানুষের কি করে মৃত্যু হবে? আল্লাহ চাইলে হতে পারে, সব কিছু হওয়া সম্ভব। বলছি স্ত্রী মনে রাখো, তোমার 100 পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারী হবে। স্ত্রী তখন বলতে, স্বামী আমার 100 পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারী হয়েছে কিনা জানি না, কিন্তু আমার সংখ্যা মনে নাই। উপরূপা সুন্দরী নারী, যার বহে পড়ে বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচারীতে তারা জড়িয়ে পড়তো। শেষবের বলছে, এই মাকুসাটাই হবে তোমার মৃত্যুর কারণ। আল্লাহ চাইলে যে কোনো কলা কৌশলে আল্লাহ বান্দাকে মৃত্যু করিয়ে দিতে পারেন। কোন মানুষ রাস্তা চলতে চলতে মারা যান, কোন মানুষ বসে থাকা অবস্থাতে মারা যান, কোন মানুষ ঘুমন্ত অবস্থাতে মারা যান, কোন মানুষ নামাজ পড়তে পড়তে মারা যান। এসব মহিমা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না, কার কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু হবে। কিন্তু এতটুকুই আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ আপনি আমাদের মরণ দেবেন না, আমাদের মৃত্যু দেবেন না। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু দেবেন, আমাদের মুখ থেকে কলেমা তয়বা জারি করে দিয়ে ঈমানি হালাতে পাক পবিত্র অবস্থাতে আল্লাহ আপনি আমাদের ঘরেতে বাড়িতে মৃত্যু দান করুন।
আল্লাহ বাংলা মনে রাখো, ওই সময় ওই মহিলা এবার যখন ঘুম আসে না, আবার তার স্বামী ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমিয়ে পড়ার পরে তার স্ত্রীর আবার ঘুম ভেঙে গেল। ওই ঘুম ভেঙে যাওয়ার পরে স্ত্রী বলতো, ও আমার প্রাণের স্বামী, আপনি একটা বার লক্ষ্য করুন, এই মাকড়সাকে আমি মেরে ফেলে দেব। এই মাকড়সার ভয়ে ভয়ে আমার ঘুমটা তো আসে না, আমার ঘুম আসে না। ওই সময় একটা লাঠির লম্বা লাঠি আনা হলো। একটা লম্বা লাঠি এনে ওই মহিলাটা দেয়াল থেকে মাকড়সাটা তলায় ফেলে দিলেন। ফেলে দিয়ে এবার ওই মাকড়সাকে পা দিয়ে চেপে মেরে দেবেন। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, দেখবেন কীট পতঙ্গ যখন পা দিয়ে বা কোনো কিছু দিয়ে চেপে মেরে দেওয়া হয়, তার দেহের থেকে একটা লালা বেরিয়ে আসে। আসে না? তেলা পোকা বলেন আর অন্য কীট পতঙ্গ বলেন বা ফড়িং বলেন, পা দিয়ে হোক যে কোনো যন্ত্র দিয়ে হোক চেপে মেরে দেবেন, তার দেহের থেকে একটা লালা বেরিয়ে আসে। ওই মেয়েটি তখন নিজের পা দিয়ে ওই মাকড়সাকে চেপে মেরে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওর থেকে একটা লালা ওই মেয়েটির পায়ে লেগে গেল। আল্লাহ ইচ্ছা করলে ভাই কি না করতে পারে? আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। রাজাকে ফকির আর ফকিরকে রাজা, নামাজিকে বেঈমান আবার বেঈমানকে নামাজি আল্লাহ বানাতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করে দেখাতে পারেন। মহিলাটি ওই মাকড়সাটাকে চেপে মেরে দিয়েছেন, একটা লালা ওর থেকে বেরিয়ে ওই মহিলার পায়ে লেগে গেল। আল্লাহ বাংলা মনে রাখো, ওই মহিলার পায়ে যেই লালা লেগে গেল, ওই লালাটা লেগে যাওয়ার পরে ওই মহিলাটার পা যন্ত্রণা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। ওই মহিলাটার পাটা ফুলে মোটা হয়ে গেল। আল্লাহর বাংলা মনে রাখো, তফসিরে কারো কেনা লেগেছে রে, ওই মহিলাটার পা যেই না ফুলে গেছে, ওই মহিলাটার পায়ে এত পরিমাণে যন্ত্রণা, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীর মতো ঘা তৈরি আল্লাহ বানিয়ে দিলেন। ওই ঘা গুলো ওই কুষ্ঠ রোগ গুলো এত পরিমাণে তার দেহের চামড়া পচে গেছে, তার স্বামী পর্যন্ত স্ত্রীর ওই পায়ের পচা মাংসের বা ওই পায়ের গোষ্ঠের পচা দুর্গন্ধ তার স্বামী পর্যন্ত সহ্য করতে পারে না। ওই মহিলা বারবার বলে, আমার স্বামী গো, আমি তো আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, এই ব্যথা যন্ত্রণা আমি তো আর সহ্য করতে পারি না। ওই মহিলার ডাক্তার কবিরাজ সব কিছু ডাকা হলো। ডাক্তার কবিরাজরা এসে বলছে, এই মহিলার যে রোগ মহান আল্লাহ দিয়েছেন, এই রোগ আমাদের ডাক্তারি ফরমালায় তোমরা খুঁজে পাই না। এই রোগটা তো করছেন কেন, তারা ভালো হবে না। না না না, আল্লাহর বান্দা মনে রাখো, ওই মহিলার পা থেকে শুরু করে সমস্ত দেহে যেন ওই কুষ্ঠ রোগ হতে শুরু হয়েছে। তার দেহের মাংস গুলো গোস্ত গুলো পচতে শুরু করেছে। ও আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করে দেখিয়ে দিতে পারে। যেমন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহান আল্লাহ এই কুষ্ঠ রোগ দিয়ে নবী আইয়ুবকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর টোটাল দেহে এত পরিমাণে কুষ্ঠ রোগ আল্লাহ দিলেন, দেহের মাংসগুলো পচে দুর্গন্ধ ছুটছে। পাড়া প্রতিবেশীরা বলছে, একে এখানে রাখা যাবে না, বিশাল এলাকায় ফাঁকা জায়গায় রেখেছো, আমরা গ্রামের মানুষ, এর দুর্গন্ধে আমরা টিকতে পারি না, একে রাখা চলবে না। আইয়ুব নবীর দেহে থেকে যে পোকা গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খেত, ওই পোকাগুলো নেমে চলে যাচ্ছে, পেট উদার পূর্ণ হয়েছে। আইয়ুব নবী আবার ধরে ধরে নিজের দেহে দিচ্ছে, ও আল্লাহর সৃষ্টি প্রাণী, তোমরা আমার দেহের এই গোস্ত খাবার জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, আর না খেয়ে কোথায় যাবে, খাও। আল্লাহ বলেন কত ধৈর্যশীল আল্লাহ। কঠিন কঠিন পরীক্ষায় নবী রাসূলদেরকে ফেলেছিলেন, আবার আল্লাহ পাশ করিয়ে নিলেন। বলছে আল্লাহ তোমাদেরকে বানিয়েছে আমার দেহের এই গোশত খাওয়ার জন্য, খেয়ে যাও, চলে যেও না।
তবু নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ভোলা হননি, ধৈর্য হারাননি, সর্বর সময় সফর করতেন আর আল্লাহর কাছে দোয়া করে করে কাঁদতেন। এই জন্য হাদিস বুখারী শরীফের একটা রিওয়ায়াতে রাসূল বলেছেন, যদি কোনো ঈমানদার মুমিন মুসলমানেরা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখ থেকে যদি এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন ওই এক ফোঁটা চোখের পানিটাই হলো তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন। বলুন আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দেহে আপনি গোশত রোগ দিয়েছেন, আমি ধৈর্য হারাইনি আল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি আমাকে এত বড় রোগ দিয়েছেন, আমি এমনি করে অসন্তুষ্ট হইনি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে আমার আরজু, আপনার কাছে আমার দাবি, আমার এই জবানটা আমার মুখটা আল্লাহ ভালো রেখেছে রে, আপনার কাছে আমার দাবি আল্লাহ, আপনি আমার জবানটা নাপাক করে দেবেন না, আমার জবানটা আল্লাহ আপনি কুষ্ঠ রোগ দেবেন না। যদি আপনি আমার জবানটা কুষ্ঠ রোগ দেন আল্লাহ, আমি আল্লাহ আপনার তসবিহ প্রশংসা কেমন করে করব। ও রব্বুল আলামিন, আপনি আমার এই মুখটা পবিত্র রাখুন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতে করতে জায়গায় ঘুমিয়ে পড়লেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে ঘুম পড়িয়ে দিলেন। ওই ঘুম থেকে যখন আইয়ুব নবী আবার জেগে উঠলেন, উঠেই দেখে আইয়ুব নবী নিজে নিজে লক্ষ্য করে দেখতে লাগলেন তার দেহে যে মহান আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সেই দেহে প্রেরণ হয়ে গেছে আগের মতো, আর দেহে কোনো কুষ্ঠ রোগ নাই। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ যদি ইচ্ছা করলে, আল্লাহর প্রতি আপনি যদি আস্থা রাখেন, আল্লাহর প্রতি যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজকে আল্লাহ সাকসেসফুল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলছে, আল্লাহ আপনার শুকরিয়াটুকু কেবল করি আল্লাহ। আইয়ুব নবী দোকান হাত তুলে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার কঠিন রোগ থেকে শিফা করিয়ে দিয়েছেন আল্লাহ, এর জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ইমানদার, নামাজি, মুসলিম, প্রকৃত খাঁটি মুসলমান, এদেরকে আল্লাহ বিভিন্ন রোগ শোক দিয়ে বিভিন্ন দিক থেকে আল্লাহ এদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন। কেন? যে ওই বান্দা আমার প্রতি কতটা আস্থাশীল, ওই বান্দা আমার প্রতি কতটা ধৈর্য ধরে, আমার প্রতি অবিশ্বাস হারিয়ে ফেলে কিনা। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহ ডাক্তার কবিরাজ এরা হলো সমাজের ওসিলা মাত্র, রোগ দিয়েছেন আল্লাহ আপনি, আবার সারানোর মালিক আল্লাহ। ডাক্তারের ওষুধ খেয়েছি, আল্লাহ এই ওষুধে আল্লাহ আপনি সারিয়ে দেন, সারানোর মালিক আল্লাহ। আল্লাহর প্রতি এই আস্থা আমাদের রাখতে হবে। ওই মেয়েটি তখন পা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আর স্বামীকে বলছে, স্বামী আমি তোর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, কি করব? ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, সবকিছু ডাকা হলো, তথাপিও মেয়েটির জ্বালা যন্ত্রণার ভালো হয় না। সমস্ত দেহে যেন দিনের পর দিন কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়তে লাগলো। আল্লাহর বান্দা মনে রাখো, ওই মেয়েটি যখন স্বামীকে জড়িয়ে ধরে এত কান্না কাঁদতে শুরু করলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, ওই মেয়েটি কাঁদতে কাঁদতে তার স্বামীকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি তো আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, এই মাকড়সাটাই হলো আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি আগে বুঝতে পারতাম, ওই মাকড়সাটাকে পা দিয়ে চেপে মেরে দিলে তারা লালার দ্বারাতে আমার এত পরিমাণে ক্ষতি হবে, আমি গোসল গেল ওই মাকড়সাটাকে মেরে দিতাম না। না না না
মুসলমান, এই আকীদায় আমাদের বিশ্বাস করতে হবে আমি রব্বানি যদি আমার বোম্বাই দিল্লি মেট্রো লেখা থাকে সেখানেই আমার হেঁটে চলে যেতে হবে। আমার যদি রাস্তাঘাটে মেট্রো থেকে থাকে সেখানেই আমার মেট্রো হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমি যদি হজ করতে যাই সেখানটায় যদি আল্লাহ আমার মেট্রো লিখে রাখে সেখানটাই গিয়ে আমার মেট্রো হবে। এই আকীদায় তোমাদের বিশ্বাসী হতে হবে। ওই মেয়েটি জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা আপনি এই আকীদায় বিশ্বাসী হয়ে যান। রাস্তায় চলতে চলতে আপনার আল্লাহ মেট্রো দিতে পারে, এই গাড়ি চালাতে চালাতে আল্লাহ আপনার মেট্রো দিতে পারে, নামাজ পড়তে পড়তে আল্লাহ আপনার মেট্রোটা ঘনিয়ে দিতে পারে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি ভাত খেতে বসেছেন, কোন একটা খাদ্য খেতে বসেছেন, ওই খানা খেতে খেতে আপনার মেট্রোটা ঘনিয়ে আসতে পারে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মেট্রো যখন মানুষের এসে যাবে কোন মানুষের মেট্রো বলে আসবে না, যখন তখন মেট্রোটা এসে যাবে। এই জন্য আমি আপনাদের হাতে ধরে রয়ে পায়ে ধরে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আমি আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে বলবো, আজ থেকে মনে মনে নিয়ে তরুণ মেট্রোকে ভয় করে চলবো, আর 5 ওয়াক্ত নামাজ ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ মাথার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো না, ভালো কাজ ছাড়বো না। এই নিয়ত করুন, দেখবেন আল্লাহ আপনার সংসারটাকে সোনার সংসার বানিয়ে দেবে। আপনার সংসার অভাব, সংসারের মানুষরা রোগগ্রস্ত, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, তবুও আপনি নামাজের পাটিটা পেতে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলেন। আপনি জানেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মুজাদ্দেদ, তো তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোকানে হাত তুলে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দোকানে হাত তুলে এত কান্না কাঁদতেন তাহাজ্জুদের নামাজের পরে যে চোখের পানিতে দাড়ি বেয়ে বেয়ে বুকের জুব্বাগুলো সব ভিজে যেত। জোরে বলুন, কেন কাঁদতেন? তিনি তো জমানার মুজাদ্দেদ, তার কানলেও ভালো না কানলেও ভালো, কাঁদতেন কেন? আল্লাহর বান্দা মনে রাখো, আমি আমার বক্তব্যের দিকে ফিরে আসবো। শুধু এতটুকুই প্রসঙ্গ করে বলতে চাই, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই তাহাজ্জুদের নামাজের পরে দোকানে হাত তুলে আল্লাহর কাছে গেতেন আর বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার আবু বকর গুনাহগার, আমি আপনাকে বলে দিলাম আপনি যদি পাক কালাম কোরআন শরীফের ভিতরে একটা আয়াত শরীফ আপনি না দিতেন, আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তুলে কেঁদে কেঁদে বলতেন আর বলতেন, আল্লাহ আপনি যদি কোরআন শরীফের ভিতরে একটা আয়াত শরীফ আপনি না দিতেন, আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনাদের ইমাম সাহেব দোয়া করেন, আপনার পিছনে হাত তুলে আমিন আমিন বলেন। ওই আয়াত শরীফটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ বলেন, ওমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, তোমরা আমার আশা থেকে তোমরা বঞ্চিত হইও না, আমার আশা থেকে তোমরা নিরাশ হইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার আশা থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমার জীবনের অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করব, কারণ আমার নাম রেখেছি গফুর, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম সত্তার, আমার নাম রহমান, আমার নাম গফফার। আমার সমস্ত নামের ওসিলা করে বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কটা মানুষ চেয়েছি
ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান যিনি হলেন যুগ সংস্কারক। মুজাদ্দেদ শব্দের অর্থ হলো যুগ সংস্কারক। তো মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে দোকানের চোখে পানি ফেলে ফেলে বুকগুলো ভিজিয়ে ফেলতেন, চোখের পানি তার কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনি যদি এই লাতাকনা তুমির রাহমাতুল্লাহ আয়াতটা না দিতেন আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। আর আমরা ফুরফুরায় যাচ্ছি গাড়ি ভাড়া করে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করতে করতে সেখানে গিয়ে যাই কিছু দোয়া কালাম পড়ে জলসা সেরে বাড়ি চলে এসেছে। ছলির মধ্যে যে যা ছিল সেই তাই, আবার পরিবর্তন কিচ্ছু হয় না। কেন ফুরফুরা পীর সাহেবরা কি বলে যে তুমি নামাজ পড়ো না, তুমি চুরি করো, বলে কি? বলে না তো, তারাও তো নামাজের কথা বলে। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনিও নামাজের কথা বলতেন। হুজুরের 5 কলিজার টুকরা সন্তান তারাও নামাজের কথা বলতেন। যদি আমারটা আমি না বুঝিনি ওর জন্য তারা দায়ী নয়, আমরা দায়ী। আল্লাহর বান্দা মনে রাখো, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান কুতুবুল আলম আমির শরিয়াত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ আপনি অবশ্যই করে কোরআনের আয়াতটা দিয়েছেন বলে আমি আবু বকর আজকে বেঁচে আছি। আল্লাহ এই দোয়া করতেন আর বলতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ যারা আল্লাহ চেনে না, নবী চেনে না, আল্লাহ তাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। এই রাসূলুল্লাহর উম্মতের জন্য ফুরফুরা আবু বকর হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি দিনদার পরেজগার বানিয়ে দিন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমি আপনাদের বলতে চাইছিলাম যে আমাদের একদিন না একদিন মরে যেতে হবে, ইন্তেকাল করতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, অন্তত নামাজটা আদায় করে মরে যান। আর নামাজের পাটি পেতে এই দোয়া করেন, আল্লাহ কিয়ামতের মাঠে যখন আপনি আমাদের উঠাবেন, বেনামাজি সন্তানের পিতা করে উঠাবেন না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে যদি বলে তুমি বেনামাজি সন্তানের পিতা, ওর জন্য তোমার হিসাব দেওয়া লাগবে। সেই দিন কি হিসাব দেব? বলবো যে পটল বিক্রি করার পয়সা এত, ইট বিক্রি করার পয়সা এত। দেখবেন সেই হিসাব শুনে কিনা? শুনবে না। তাই মহান আল্লাহ বললেন, বান্দা কোরআনে আমি প্রশ্ন উত্তর সবকিছু দিয়েছি, গাইডলাইন বলে দিয়েছি। আর গাইডলাইন হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। জোরে বলুন। সিজদা করতে হবে, সিজদাটা কেমন? রুকু করতে হবে, রুকুটা কেমন? কোরআনে বলেছে ওয়ারকাউ মার রাকিন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াসজুদু, তুমি সিজদাকারীদের সাথে সিজদা করো। কিন্তু রুকু কেমন, সিজদা কেমন, এটা শেখাবে কে? শেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। রাসূল বলেছেন রুকুটা এমন, রাসূল শিখিয়েছেন সিজদাটা এমন। তাই তো আমরা শিখেছি। আল্লাহ বলছে, বান্দা ওই গভীর রাত্রে পাড়া প্রতিবেশী সকল যখন ঘুমিয়ে পড়বে, নিস্তব্ধ এলাকা, কোনো পাখির আওয়াজ পাওয়া যাবে না, সব গম্ভীর এলাকা, সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি নামাজের পাটিটা পেতে ওই তাহাজ্জুদের রক্তে তাহাজ্জুদের নামাজ যদি তুমি নাও পড়ো, 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে দুখানা হাত আমার কাছে ওঠাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে সব মাফ করে দেব। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্য মহান আল্লাহ বললেন, ও বান্দা তুমি মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা যদি তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসো, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমার দিকে 2 হাত পর্যন্ত এগিয়ে যেতে রাজি আছো। ও আমার বান্দা বন্ধু, ওই গভীর রাত্রে নামাজের পাটিটা পেতে দোকান হাত তুলে আমার কাছে দোয়া করো। কেননা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদউ
আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো। বান্দা আমার কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এই জন্য ওই নামাজের পাটিটা পেতে দোকান হাত তুলে আল্লাহকে বলুন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাড়ির মানুষেরা অসুস্থ, এমন আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা অত্যন্ত অভাবগ্রস্ত মানুষ। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা দান করুন, আমাদের সংসারে অভাব অনাটন গুলো ঘুচিয়ে দিন। এমন করেও যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহর কোরআন বলেছেন, বান্দা আমি কোরআন শরীফে জানিয়ে দিয়েছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, বান্দা আমি আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি পাহাড় সমতুল্য, বান্দা তুমি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো, বান্দা তুমি হয়রান হয়ে যাও না, পাগল হয়ে যাও না। আমি রব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছি, বান্দা ওই तमाम জীবনের গুনাহগুলো নিয়ে আমি আল্লাহ আমার কাছে তুমি হাত ওঠাও। পাহাড় সমতুল্য গুনাহ করার কারণ পরেও বান্দা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তো এই এত গুনাহ করার পরেও আমার কাছে বান্দা তুমি হাত ওঠাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার तमाम জীবনের ওই পাহাড় সমতুল্য গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন গফুর রহমান রহিম নামের ওসিলা করে বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। একদিন দুদিন পাঁচ দিন চেয়ে দেখেন, অবশ্যই আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করবেন। কিন্তু চেয়েছি কই? চাইনি তো। বাজারে গেছি, জোড়ারশতলায় বাজারে বলুন, তারাগুনিয়ায় বলুন, আর অন্য বাজারে বলুন, বাজার থেকে গভীর রাত্রি 10-11টায় বাড়ি এসেছেন, বেচারি কষ্ট হয়েছে, নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লো। যদি নামাজটা আদায় করে নিয়ে ঘুমাই, তো অন্তত আল্লাহর রহমত বর্ষণ হবে। নামাজ ছাড়া যাবে না। মৃত্যুটাকে মাথায় রাখুন যে মরতে আমার হবে, কবরে আমাকে যেতে হবে। এই মৃত্যুর ভয়টা মাথায় রাখুন সর্বদা, দেখবেন অবশ্যই ওই মানুষটি হিদায়াতের রাস্তায় ফিরে আসবে। আপনি ভালো কাজ করলেও আল্লাহ দেখেন শোনেন, খারাপ কাজ করলেও আল্লাহ দেখেন এবং শোনেন। গভীর রাত্রে আপনি পাপের কাজ করেছেন, পৃথিবীর কোন আপনাদের এই গ্রামের কোন মানুষ দেখতে পেল না, কিন্তু মহান আল্লাহ কি অন্ধ যে আল্লাহ দেখতে পান না? অবশ্যই পান। আল্লাহ অন্ধ নন, আল্লাহ সব কিছু দেখতে পান। একটা গভীর রাত্রে একটা পিপিলিকা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ শুনতে পান। আল্লাহ বান্দা মনে রাখো, এই জন্য মহান আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তুমি মনে রাখো, জেনে রাখো, বান্দা যদি তুমি সোচের আগা পরিমাণে নেকির কাজ করো, ওই নেকির কাজ করার কারণে তার যাজা, তার পুরস্কার আমি আল্লাহ আমার দরবার থেকে বান্দা অবশ্যই পাবে। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি তুমি সোচের আগা পরিমাণে পাপের কাজ করে থাকো, বান্দা ওর যাজা, ওর বদলা, ওর সাজা, ওর আযাবটাও আমি আল্লাহ বান্দা তোমার হাসরের মহাময়দানে দেব। না 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 মুসলমান মনে রাখো, আজ থেকে মনে মনে নিয়ত করুন, আমি কোরআনের কাছে মাথা নত করব, আমি নবীর আদর্শগুলো নিয়ে চলবো। অবশ্যই আল্লাহ আপনার জান্নাতে মেহমান আল্লাহ বানিয়ে দেবে। আমি আপনাদের বলবো না আমার মতন দাড়ি রাখুন, আমার মতন লম্বা পাঞ্জাবি পরুন, আমার মতন বড় হুজুর হয়ে যান। আমি একটা বার আপনাদের বলবো না, কিন্তু সুটঠাট পরার পরেও দাড়ি না রেখেও অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নেই জানেন?
অনেক জায়গায় দেখবেন ছুটছাট করে ঘরে, মুখে দাড়ি নেই, অথচ বাকায়দায় 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে। জোরে বলে। দাড়ি না রাখলে যে বিরাট গুনাহ হবে তা পান না, কাফের টাফের হয়ে যাবে এমন কোন ব্যাপারটা না। কিন্তু নামাজ না পড়লে কবিরা গুনাহ। নামাজ বাধ্যতামূলক। ভাত খাওয়াটা, খাদ্য খাওয়াটা যেমন কম্পালসারি ডিউটি, নামাজটাও আপনার জন্য কম্পালসারি ডিউটি, করতে হবে। আপনি ইতিহাস খুলে দেখুন, কোন নবীর সাহাবীরা, পীর ওলিরা, ইমাম মুস্তাহিদরা এক ওয়াক্ত নামাজ কাজা করেছে এমন কোন ইতিহাস আছে? নেই। তাহলে আমরা তো সেই নবীর উম্মত, তাহলে আমরা কেন নামাজ এত কাজা করি? ফজরের সময় মডার্ন সাহেব এই পাশে বসে আছে, বলছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, বেটা ওঠ, নামাজ পড়তে হবে। আরে পাশ ফিরে ঘুমোতে শয়তান বলতে ঘুমো। কেন? মসজিদের খোরাক হলো নামাজ, মুসল্লিরা। মসজিদ সুন্দর হোক, চাকচিক্য হোক, আলহামদুলিল্লাহ, কিন্তু মুসল্লিও হোক, আলহামদুলিল্লাহ, এটা হতে হবে। তা নাহলে ওই মসজিদ একদিন বদদোয়া করি আপনাকে আমাকে জাহান্নামে পাঠাবে। বিশ্বাস করুন। এই জন্যে আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মসজিদের সঙ্গে প্যার রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। রাখলে পরে ওই মসজিদ একদিন সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যেমন না নিজের মেয়েকে ডাকেনি, নিজের জামাতাকেও ডাকলেন না, আল্লাহর নবী নিজের হাসান হুসাইনকেও ডাকলেন না। আল্লাহর নবী শুধু একটাই কথা বলতে শুরু করেছিলেন, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের সময় বললেন, ও জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ সংবাদ পাঠিয়ে বলে দিয়েছেন আপনার গুনাহগার উম্মতের জিম্মেদারিটা স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনি ইতিহাস খুলে দেখুন, হাদিসগুলো খুলে দেখুন, তাফসীর কারকেরা স্পষ্ট বলেছে যে অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদিগের, অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের ইন্তেকালের সময় কারোর বা বানরের মুখ আল্লাহ বানিয়ে দিতেন, কারোর বা জন্তু জানোয়ারের মুখ মৃত্যুর সময় বানিয়ে দিতেন। কিন্তু আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের উম্মত হওয়ার কারণে আমাদের মৃত্যুর সময় চেহারার কোনো পরিবর্তন করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শগুলো কেন আজকে আমাদের ভিতরে থাকবে না? কোন কারণবশত একান্ত নামাজ কাজা হয়ে গেছে, আদায় করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ভুলবশত কাজা হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে। বান্দাকে তো আল্লাহ অনেক 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 পরিমাণে ভালোবাসে, কিন্তু আমরা সেই আল্লাহর আদর্শগুলো মানি না। যে নবী ইন্তেকালের সময় কারো চিন্তা করেন না, নিজের রক্তের সম্পর্ক সঙ্গে যাদের সম্পর্ক তাদের কথা বলেননি, বলেছেন আমার তামাম পৃথিবীতে আমার উম্মতের উপায় কি হবে। যে নবী ইন্তেকাল করে কবরে চলে গেলেন, মদিনা রওজাকে যিনি শায়িত, সেই রাসূলুল্লাহ কবরেও কিন্তু ঘুমিয়ে নেই। এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়ায় প্রার্থী, কেঁদে কেঁদে কবরের মাটিগুলো সব পানি করে ফেলছেন। যে রাসূল হাসরের মহাময়দানেও আল্লাহর শাহী দরবারে কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বিচার শুরু করে দেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে পড়বে, আমি রাসূল জান্নাতে যাব না। জোরে বলুন। সেই নবীর জন্য কি করলাম? হাসরের মহাময়দানে নারী পুরুষ সব উলঙ্গ অবস্থায় দৌড়াবে, ইয়া নফসি করতে করতে। সেই দিন রাসূলুল্লাহ সুপারিশ করিয়ে শেষ নবীর উম্মতকে জান্নাতে পাঠিয়ে দেবেন। কি করলাম সেই নবীর জন্য?
আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বসে আছেন। আল্লাহর অনেকগুলো সাহাবী সেখানে, অনেক সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে ধরে সামনে সবাই বসে আছেন। আল্লাহর নবী ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, ও হায়াতে খায়রুল লাকুম ও আমামাতে খায়রুল লাকুম। আল্লাহর নবী বললেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার বেঁচে থাকাটাও যেমন তোমাদের কাছে ভালো, আমার ইন্তেকাল করে কবরের জমিনে যাওয়াটাও তোমাদের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকলে আপনার কাছে আমরা কোরআন শুনতে পাবো, আপনি বেঁচে থাকলে আপনার মুখ থেকে হাদিস আমরা শুনতে পাবো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার বেঁচে থাকাটাও আমাদের কাছে ভালো, আপনি ইন্তেকাল করে কবরে যাবেন, আপনার কাছ থেকে কোরআন শুনতে পাবো না, আপনার মুখ থেকে আমরা হাদিস শুনতে পাবো না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনার ইন্তেকালটা আমাদের কাছে কেন ভালো হলো? ও রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ সাহাবীরা, আমার বেঁচে থাকাটা তোমাদের কাছে যেমন ভালো, আমার ইন্তেকাল করে কবরে যাওয়াটাও তোমাদের কাছে ভালো। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ এর ব্যাখ্যা বুঝতে পারলাম না। যে রাসূলুল্লাহ সর্বদা চিন্তা আমার গুনাহগার উম্মতদেরকে কি করে বাঁচিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পাঠাবো, আর আমাদের চিন্তা হলো যত নবীকে ভুলে অন্যদিকে ঘুরে চলা যায়। কেন? যে নবীর সুপারিশ বিনা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর আদর্শগুলো তো অন্তত মেনে চলা প্রয়োজন। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময় আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম। বলতে বলতে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলতে বলতে কেঁদে ফেলেছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, ও আবু বকর, আলী, উসমান গনি, ওমর, আমার প্রমুখ সাহাবারা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার ইন্তেকাল করে কবরে যেই না চলে যাব, আমার তামাম পৃথিবীর উম্মত উম্মতের তাদের নেক আমল এবং বদ আমল গুলো আমি রাসূলুল্লাহ আমার কবরে সবগুলো দেখানো হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন, সাহাবাদেরকে আল্লাহর নবী বলে আর কি ঝরঝর করে কাঁদে আর বলে, ওই কবরে আমার কাছে দেখানো হবে, আমি লক্ষ্য করে করে দেখব আমার যে উম্মত উম্মতের নেকিটা কম হয়েছে আর গুনার পাল্লাটা ভারী হয়েছে, আমি দিনের নবী ওই কবরে ছেড়ছায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলো আপনি যদি মাফ না করেন, আল্লাহ আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত চোখের পানি দেওয়া বন্ধ করব না। আমার আল্লাহ বললেন, আমার নবী আপনার চোখের পানি বন্ধ করুন, আপনার দোয়াটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার আব্বাজান ভাইরা, ও পর্দার অন্তরে মায়েরা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা মেয়েরা, আপনাদের আমি হাতে ধরে নাই পায়ে ধরে বলবো, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদছেন, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, ওমর পাগল সাহাবীরা রে, তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কবরে আমার প্রত্যেকটা উম্মত উম্মতের আমলগুলো কবরে দেখানো হবে। ওই কবরে দেখানোর পরে আমি আল্লাহর কাছে আবার দোকান হাত তুলবো আর বলবো, ওমর রব্বুল আলামিন আল্লাহ, আমি মাহারা বাবারা নবী বলছি, মাসুম নবী, আমি মাসুম নবী বলে দিলাম, আল্লাহ আপনি আমার দোয়া ফিরিয়ে দেবেন আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মত উম্মতের
ওই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের ওই নেকির পাল্লাটা ভারী করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, যে নবী কবরে কাঁদলেন, হাসরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পারলাম? আজকের নবীর আমরা উপহার দিয়েছি বেনামাজি হয়ে হাসরে যাব। আমরা এমনি করে গুনার কাজ করে হাসরের মহাময়দানে উঠব। হাসরের মহাময়দানে আল্লাহর নবী একটা বার যদি আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, তুমি আমার উম্মত না, তুমি আল্লাহর কোরআন মানোনি, তুমি আমার আদর্শগুলো মেনে চলোনি, অতএব ও আমার উম্মত, তুমি আমার খাঁটি উম্মত হিসাবে আমার আল্লাহর সেই দরবারে তুমি গণ্য হতে পারবে না। সেই দিন কে বাঁচাবে? এই জন্য এখন সময় আছে ভাই। আমি আপনাদের সন্তান, কারো ছোট ভাই, হাতে ধরে নাই পায়ে ধরে বলবো, অন্তত নামাজ পড়ুন। আমি শুনছিলাম মসজিদে ঠিকঠাক মুসল্লি বেশি পরিমাণে হয় না। বিশ্বাস করেন, আমি যে মসজিদটা নামাজ পড়ি এমন কোন ওয়াক্ত নেই যে 40 জন করে মুসল্লি হয় না। এটা সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন, মসজিদের খোরাক যত দিতে পারবে ওই মসজিদ আপনার জন্য সুপারিশ করি আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে। আজকে সেই জান্নাত পেতে হলে সেই নবীর আদর্শগুলো আপনার আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। সেই আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে, তা না হলে কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহর নবী কোন একদিন কাবার চত্বরে সিজদা থেকে উঠেই দোকানে হাত তুলে চোখের পানি ঝরঝর করে ঝরছে রাসূলুল্লাহ, আর হাত উঠিয়ে বলছে, আল্লাহ, অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ ইন্তেকালের সময় সূরাতের চেহারার পরিবর্তন হয়, আল্লাহ আপনি, আমি রাসূল বলছি, আমার গুনাহগার উম্মতি পাহাড় সমতল গুনাহ করে ফেললেও আল্লাহ তাদের গেলে চেহারার পরিবর্তন, আকার আকৃতির পরিবর্তন আল্লাহ আপনি করাবেন না। সে দোয়াটাও রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহ যদি আপনার আমার জন্য এত চিন্তা করে, তো সেই নবীর জন্য আমরা কটা মানুষ চিন্তা করেছি? আমি আগেই বলেছি, আমার মতন হুজুর হতে হবে না, আমার মতন দাড়ি রাখতে হবে না, আমার মতন লম্বা জামা পরতে হবে না, আমার মতন টাইটেল পাস করতে হবে না। ছুট ছট পড়েন, শার্ট গায়ে দেন, ছুট পড়েন, তবু আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, যেটা কবরে গেলে আপনার উপকার দেবে। কবরে যাবার সময় সঙ্গে সঙ্গে ফেরেশতা উঠিয়ে বসিয়ে বলবে, মান রব্বুকা মান নবিকা মান দীনুকা, তোমার রব কে ছিল, তোমার ইসলাম, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল। যদি ঈমান থাকে তো আলহামদুলিল্লাহ, আর ঈমান যদি না থাকে মোটামুটি শুরু হয়ে যাবে খেল। সেই দিন কে বাঁচাবে? পৃথিবীতে অন্যায় করেছেন পার্টির বলে, পৃথিবীতে অন্যায় করেছেন টাকার বলে, পৃথিবীতে অন্যায় করেছেন লাঠির বলে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু কবরে যে অন্যায় করে গেছেন ওই ওখানটাই কে আপনাকে আমাকে সেই দিন বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। এই জন্য বলছি ফিরে আসুন। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্য আল্লাহ নবী ওই কাবা চত্বরে সিজদা থেকে উঠে দোকানে হাত তুলে আল্লাহর কাছে কাঁদিয়ে আর বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা পাহাড় সমতুল্য গুনাহ করবে, ও আমার মাবুদ আল্লাহ, ওই গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া চাই, তাদের করছেন গেল চেহারার পরিবর্তন করিয়ে দেবেন না। নবী মুসার জামানায় অন্য নবী উম্মতদেরকেও তাদের বানর, কারোর বা বানরের আকার আকৃতি করে দিয়েছিল, কারোর বা শুকরের আকার আকৃতি করে দিয়েছিল, অন্যান্য জন্তু জানোয়ারের আকার আকৃতি মহান আল্লাহ বানিয়ে দিয়েছিল। কিন্তু না না, এটাই তো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে আল্লাহ রহমত দিয়েছিল। সেটা হলো বিশ্ব নবীর কারণে এই শেষ নবীর উম্মতরা তারা ইন্তেকাল করবে, তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, সেই নবীর আদর্শগুলো নিয়ে চলুন, আল্লাহর কোরআনের কাছে মাথা নত করুন।
করুন, দেখবেন আপনার দুনিয়ার জীবনটা যেমন মধুরময় হবে। আর কবর থেকে হাসর পর্যন্ত, আমি বলিনি, কোরআন হাদিস বলছে, ওই কবর থেকে হাসর পর্যন্ত আপনার জীবনটাও জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, যে নামাজটা আমরা পেলাম, এই নামাজটা শুধু নবী একা পড়বে তা নয়, সাহাবারা শুধু একা পড়বে তা নয়, এই নামাজটা উম্মতে মুহাম্মাদির উপরে মহান আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ মিরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন, মিরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। আমরা আদায় করতে পারতাম বলে মনে হয়, এই 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক সময় বিশ্বাস করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। নবীর সঙ্গে দেখা, ইব্রাহিম নবীর সঙ্গে, মুসা নবীর সঙ্গে, ঈসা নবীর সঙ্গে, নূহ নবীর সঙ্গে, অনেক ইতিহাস। আমি ওদেরকে বলতে না, শুধু মরতে হবে, নামাজ দিয়ে যেতে হবে, এটা বোঝানোর জন্য বলছি। নবীকে বলতে, রাসূল আপনি তো শেষ জামানার নবী, আপনার উম্মতের হায়াত কম, ওরা তাই পালন করতে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান, কবি নিয়ে আসুন। একবার, দুবার, 5 বার করতে 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 দেখা গেল 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে এসেছে, তখন মুসা নবী বলছে, হুজুর আল্লাহ কত ওয়াক্ত দিয়েছেন কবিয়ে, তখন 5 ওয়াক্ত বলে কোথায় দিয়ে যান, জোরে বলুন। নামাজটা কাজের এত চাপ, সময় নেই। মাদার জোর যখন কমে যাবে, হাঁটুর জোর যখন কমে যাবে, যখন ঠিকঠাক করতে পারবো না, সেটা ঠিকঠাক করতে পারবো না, ব্যাপারে তখন করতে মসজিদে নামাজ আদায় করতে, ওই নামাজের তুলনায় যুবক বয়সের নামাজ আল্লাহর দরবারে সবচাইতে বেশি গ্যারান্টেড। জোরে বলুন। এই বয়সে থাকি, এখন খালি কেন? সেই বয়সে যদি এখন খালি হয়, বয়সে এখন আর কবে ভরবে বাবু? যেমন যেমন যুবক বয়সে আল্লাহ যৌন শক্তি দেন মানুষের, বৃদ্ধ বয়সে যৌন শক্তিকে আল্লাহ শেষ করে দেন, নষ্ট করে দেন, তেমনই যুবক বয়সে যে শক্তি সামর্থ্য আল্লাহ দেন, ওই বৃদ্ধ বয়সে সেই শক্তি সামর্থ্য থাকে না। এই জন্য আমাদেরকে অন্তত আখিরাতের পাথরের জন্য 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে হবে। রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবাদের কাছে এলেন, সে বলতে, ওমর সাহাবীরা, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত নিয়ে এসেছি, তোমরা আদায় করবে তো? সাহাবারা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আল্লাহ নবী নামাজ পড়তে শিখাই করে সিদ্ধান্তের মাথা থেকে চোখের পানি ছাড়তে শুরু করলেন। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময়টা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া চাইছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, ওই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার সাহাবাদের কাছে চলে এসেছি। আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই, আপনি একটাবার আমাকে জানিয়ে দিন, একটাবার আপনি আমাকে বলে দিন, আমার গুনাহগার উম্মতিরা যদি এই 5 ওয়াক্ত নামাজটা রীতিমতো আদায় করে, ও রব্বুল আলামিন, আল্লাহ একটাবার আপনি বলে দিন না কেন, আমার গুনাহগার উম্মতের ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার গুনাহগার উম্মতের আমলনামাতে আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন তো আল্লাহ। এই বলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে, চোখের পানিগুলো দাঁড়িয়ে উপরে পড়ে বুকের জুব্বাগুলো রাসূলুল্লাহর ভেজে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আর কাছে
ওই সময় আল্লাহ জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও জিবরাইল রে, আমার নবীকে গিয়ে বলুন আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য। আমি আমার নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ আপনার চোখের পানি ফেলতে বারণ নিষেধ করে দিয়েছে রে। ওই সময় দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আপনি একবার বলুন না মহান আল্লাহ কি সংবাদ পাঠিয়ে দিয়েছে রে। ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে রে। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজটা রীতিমতো আদায় করি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন কিনা? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার গুনাহগার উম্মতের আমলনামায় লিখে দেওয়ার জন্য মহান আল্লাহ ওয়াদা করেছে রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, আজ থেকে আপনি মনে নিয়ত করুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি আপনাদেরকে একসঙ্গে 5 বার নামাজ পড়ার কথা একবারও বলবো না। আমি আপনাদেরকে আজ থেকে বলছি, শুক্রবারে জুমার দিন অন্তত সপ্তাহে একদিন যান, যেতে যেতে দেখবেন আপনি একদিন পাকা মুসল্লি হতে পেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।